তো আমরা আজকের ক্লাসে দেখব কীভাবে অ্যারোমেটিক কম্পাউন্ডের নমেনক্লেচার করি। ঠিক আছে, এখানে আমরা অ্যারোমেটিক বলতে শুধু আমরা বেনজিন রিং নিয়ে ডিল করছি। ঠিক আছে, তো এই হলো কি বেনজিন রিংয়ের স্ট্রাকচার, এগুলো দেখিয়েছিলাম আগে। ঠিক আছে, তো এখানে দেখো 1 আর 2 এ ডবল বন্ড আছে। আবার এই স্ট্রাকচারটা আসলে রিংগুলো সবসময় রেজোনেন্স হচ্ছে, এরকম রিংগুলো সবসময় একে ইলেকট্রন দিচ্ছে, এ আবার একে ইলেকট্রন দিচ্ছে, এখানে ইলেকট্রন দিয়ে বন্ডগুলো সবসময় ঘুরতে থাকে। ঠিক আছে, আবার দেখো এই স্ট্রাকচারে 1 2 এ কোনো ডবল বন্ড নেই, 2 3 তে আছে। তাই ইন জেনারেল দেখো কখনো কখনো এই স্ট্রাকচারে 1 2 এ ডবল বন্ড আছে, আবার এখানে 2 3 তে ডবল বন্ড আছে। তাহলে এটাকে আমি জাস্ট গোল করে লিখতে পারি বেঞ্জিনটাকে। ঠিক আছে, বা এই দুটো যে কোনো স্ট্রাকচার তুমি রিপ্রেজেন্ট করতেই পারো। ঠিক আছে, সব কটা স্ট্রাকচারই অ্যালাউড। এইবার একটা জিনিস জানবো যে মোনোসাবস্টিটিউটেড ডেরিভেটিভ অফ বেঞ্জিন। মোনোসাবস্টিটিউট মানে যদি কোনো একটা বেঞ্জিন রিংয়ে কি প্রত্যেকটা এগুলো কি কার্বন হাইড্রোজেন, তাই তো? এবং ফর্মুলা কী ছিল, C6H6, এগুলো প্রত্যেকটা হাইড্রোজেন। দেখো প্রত্যেকটা হাইড্রোজেন হলেই কিন্তু কার্বনের ভ্যালেন্সি স্যাটিসফাই হবে। এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটা বন্ড, দুটো, তিনটে, এই ডবল বন্ডের জন্য একটা চারটে, কার্বনের চারটে হাত হতেই হবে, 1 2 3 4, প্রত্যেকটা কার্বন দেখবে চারটে করে। তাহলে C6H6 প্রত্যেকটা হাইড্রোজেন। এবার যে কোনো একটা কার্বনের হাইড্রোজেন যদি একটা ওয়াই টাইপের ফাংশনাল গ্রুপ বা ওয়াই টাইপের একটা গ্রুপ দিয়ে যদি রিপ্লেস হয়, তাহলে এইরকম একটা কম্পাউন্ড জেনারেট হবে। ধরো এই হাইড্রোজেনটা এই দিয়ে রিপ্লেস হলো, এরকম হবে। বা তুমি এরকম ইন জেনারেল রিং থেকে এরকম মাঝখান থেকে টেনেছি কেন, মানে যে কোনো কার্বনে থাকতে পারে, যে কোনো কার্বনে যদি থাকে সেটাকেই বলবো মোনোসাবস্টিটিউটেড কম্পাউন্ড। ঠিক আছে, যদি দুটো হাইড্রোজেন যদি রিপ্লেস হয় তাকে ডাই সাবস্টিটিউটেড, এভাবে ট্রাই সাবস্টিটিউটেড, টেট্রা সাবস্টিটিউটেড, পেন্টা হেক্সা সাবস্টিটিউট অবধি হতে পারে, মানে 6টা হাইড্রোজেনই সাবস্টিটিউট হতে পারে। ক্লিয়ার? তো তো এই হলো মোনোসাবস্টিটিউটেড কম্পাউন্ড, দেখতে হয় এরকম। ডাইসাবস্টিটিউটেড ডেরিভেটিভ এবার দেখবো। ডাইসাবস্টিটিউট মানে দুটো গ্রুপ যদি এরকমভাবে রিপ্লেস হয়, এই যে যেমন দুটো গ্রুপ রিপ্লেস হয়েছে, বা দুটো গ্রুপ দুরকমভাবে বিভিন্ন রকমভাবে রিপ্লেস হতে পারে। যেমন দুটো রকম পাশাপাশি থাকতে পারে পরপর কার্বনে, বা একটা কার্বন ছেড়ে থাকতে পারে, বা দুটো কার্বন ছেড়ে থাকতে পারে। তো এইগুলোর সব ডিফারেন্ট নাম আছে। ঠিক আছে, যেমন এটাকে বলে অর্থো ডাই সাবস্টিটিউটেড। ঠিক আছে, অর্থ ডাই সাবস্টিটিউট মানে অর্থ প্রতিস্থাপিত আর কি, দুটো গ্রুপ আর কি আছে। এটা মেটা সাবস্টিটিউটেড, এটা প্যারা সাবস্টিটিউটেড। এবার অর্থ মেটা প্যারা কী করে বুঝবো, মনে রাখবো। ধরো এই একটা বেঞ্জিন রিং, ক্লিয়ার? বেঞ্জিন রিং, এটাকে এইটা ধরো আমার এক্সটা হলো কি আমার একটা যে কোনো একটা গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপটার এই 60 ডিগ্রি বা পাশের দুটো কার্বনে, এই গ্রুপটা তো থাকবেই, তাছাড়া পাশের দুটো কার্বনে যে কোনো একটাতে যদি কোনো গ্রুপ থাকে, বা 60 ডিগ্রিতে যদি বলি, যদি কোনো গ্রুপ থাকে, সেইগুলোকে বলে অর্থ পজিশন। ঠিক আছে, বা অর্থ সাবস্টিটিউটেড ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট হবে। যদি এইখানে একটা গ্রুপ আছে আর তার 120-তে আইদার এই পজিশনে বা এই পজিশনে যে কোনো একটা যদি কোনো গ্রুপ থাকবে, তাহলে তাকে বলো মেটা ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড। যেমন এই কেসটা দেখো এখানে আছে, আর এরকম একটা কার্বন ছেড়ে বা 120 ডিগ্রিতে আছে, তাকে মেটা সাবস্টিটিউট বলে। আর 180-তে থাকলে, মানে এই গ্রুপটা আছে আর প্লাস 180-তে একটা গ্রুপ থাকলে, সেটা হলো প্যারাডাই সাবস্টিটিউট, যেমন এইটা। ক্লিয়ার? মানে দুটো কার্বন ছেড়ে পাশাপাশি পাশের কোনো গ্রুপের, কোনো বেঞ্জিনিংয়ে ধরো একটা গ্রুপ আছে, মানে মোনোসাবস্টিটিউটেড একটা কম্পাউন্ড, তার পাশের দুটো কার্বনকে বলে, দুপাশের দুটো কার্বনকে বলে অর্থ, একটা কার্বন ছেড়ে মেটা, আর 180-তে যেটা আছে একদম বিপরীতে সেটাকে বলে প্যারা। এটা কিন্তু ভালো করে মনে রাখো। ক্লিয়ার? এবার হাইড্রোকার্বনদের কিছু নেমিংয়ে চলে আসি। হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন হাইড্রোজেন আছে শুধু। এটা কি বলবো, এই কম্পাউন্ডটার নাম একে কি আছে, শুধু মিথাইল। ঠিক আছে, 1 2 3 4 5 6 করতে, তাহলে বলতে পারি 1 মিথাইল। এই কম্পাউন্ডটার নাম কি, বেঞ্জিন। ঠিক আছে, 1 মিথাইল বেঞ্জিন, এই হবে নাম। ক্লিয়ার? এই একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের একটা জেনারেল নাম আছে, এই কম্পাউন্ডের একটা জেনারেল নাম হলো টলুইন। ডাক নাম, মানে প্রত্যেক কম্পাউন্ডের একটা থাকে তো যে ট্রিভিয়াল নেমগুলো, তো এইগুলো হলো কি তার ট্রিভিয়াল নেম, টলুইন। এর ক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5 6, তাহলে 1 আর 2 এ দুটো মিথাইল, তাহলে 1 2 ডাইমিথাইল বেঞ্জিন। ঠিক আছে, 1 2 ডাইমিথাইল বেঞ্জিন এরকম হবে। তা মনে রাখবো, এরকম এই টাইপের কম্পাউন্ডকে 1 2 এ যদি মিথাইল থাকে, এর একটা ডাক নাম আছে, একে বলে অর্থোজাইলিন। মানে এরকম কোনো বেঞ্জিনিংয়ে দুটো মিথাইল থাকলে তাকে বলে জাইলিন টাইপের কম্পাউন্ড। এবার যেহেতু দুটো পাশাপাশি কার্বন আছে তাই অর্থ, তাহলে এটাকে কী বলবো, মেটা। তাহলে এর ডাক নাম কী হবে, মেটা জাইলিন। ঠিক আছে, আর আইউপিএসি কী হবে, 1 3 ডাইমিথাইল বেঞ্জিন, 1 3 ডাইমিথাইল বেঞ্জিন। ক্লিয়ার? এটা কী হবে, 1 4 ডাইমিথাইল বেঞ্জিন। আর ডাক নাম কী হবে, প্যারাজাইলিন, প্যারাজাইলিন। ক্লিয়ার? এই কম্পাউন্ডটার নাম কী হবে, এই কম্পাউন্ডটা কি একে ইথাইল, তাহলে বলতে হয় ইথাইল বেঞ্জিন। 1 না লিখলেও চলে এটা। ঠিক আছে, জাস্ট ডিরেক্ট লিখে দিই, এটা মিথাইল বেঞ্জিনও বলতে পারতাম, বা 1 মিথাইল বা 1 ইথাইল বেঞ্জিনও বলতে পারো, একই ব্যাপার, যেহেতু মোনোসাবস্টিটিউটেড যেটাই হবে সেটাই 1 হবে। ইথাইল বেঞ্জিন, এটা
প্রোপাইল বেঞ্জিন, প্রোপাইল বেঞ্জিন এটাকে কি বলবো, বা সহজে বলে এটা এন প্রোপাইল বেঞ্জিন বললে ভালো, কারণ এটা যেহেতু আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল গ্রুপ এটা দেখেছি আগে, তাহলে এটা বলবো আইসোপ্রোপাইল বেঞ্জিন। ক্লিয়ার? এটা কি বলবো 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ডটার নাম কি বলতে পারি 135 ট্রাই মিথাইল বেঞ্জিন। ক্লিয়ার? 135 ট্রাই মিথাইল বেঞ্জিন। এই কম্পাউন্ডটার নাম হলো ন্যাপথালিন, এগুলো মনে রাখবে। এটার নাম অ্যানথ্রাসিন, এর নাম ফেনান্থ্রিন। এইবার চলে আসে, এগুলো জাস্ট ডাকনাম, এগুলো মুখস্থ রাখতে হবে স্ট্রাকচার সহ। এবার চলে আসবে হ্যালোজেন ডেরিভেটিভ, মানে কোনো কম্পাউন্ডে যদি হ্যালোজেন থাকে তখন তার সেই সমস্ত কম্পাউন্ডের নমেনক্লেচার কীভাবে করতে হয়। যেমন এটা 1 2 3 4 5 6, তাহলে এটা 1 ক্লোরোবেঞ্জিন বা জাস্ট নর্মাল ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? এটা 1 2 3 4 5 6, তাহলে কী বলবো 1 4 ডাই ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কী হবে, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে নমেনক্লেচার 1 2, এবার মিথাইল আগে আসে না ক্লোরো আগে আসে সেটা দেখতে হবে। বা এটাকে আরেকটা সহজে আরেকটা বলা যায় যে এই কম্পাউন্ডটার নাম কি পড়েছি, শুধু এটা থাকে টলুইন, তাই তো? তাহলে এটা 4-এ কী আছে, ক্লোরো আছে, তাহলে বলতে পারি এরকম 1 2 3 4 5 6, এরকম বলতে পারি 4 ক্লোরো টলুইন। ঠিক আছে? এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এইবার চলে যাচ্ছে আরও কিছু এক্সাম্পলে। যেমন প্রথমে আসছে এই কম্পাউন্ডটা, এটা কী হবে জাস্ট এরকম 1 2 3 4 5 6, তাহলে বলতে পারি 1 2 ডাই ক্লোরোবেঞ্জিন বা অর্থ ডাইক্লোরোবেঞ্জিন, এটা মেটা ডাইক্লোরোবেঞ্জিন বা 1 3 ডাই ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? এটা 1 2 3 4 5 6, তাহলে এটা 1 4 ডাই ক্লোরোবেঞ্জিন। ক্লিয়ার? এটা কী হবে 1 2 3 4 5 6, তাহলে কী হবে 2 4 6-এ 3টে ক্লোরো আছে, তাহলে বলতে পারি 2 4 6 ট্রাই ক্লোরো। আর এই কম্পাউন্ডটার নাম কি, মিথাইল দেওয়া কম্পাউন্ডের নাম টলুইন, তাহলে 2 4 6 ট্রাই ক্লোরো টলুইন বলে দেবো। ক্লিয়ার? এইবার ধরো কোনো হ্যালোজেন গ্রুপ সাইড চেনে থাকে, যেমন এটা সাইড চেন, এটা কি মিথাইল ছিল, মিথাইলে একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন আছে, তখন কী হবে এর নমেনক্লেচার করতে হয়। এই কম্পাউন্ডটার এমনি একটা জেনারেল ডাকনাম আছে এই কম্পাউন্ডটা, সেটাকে বলে বেনজাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডটার ডাকনাম হলো বেনজাইল ক্লোরাইড। ঠিক আছে? আর এমনি আইওপিএসসি দেখতে গেলে কি বলবো এটাকে, এটাকে বলবো এটা ক্লোরো, মানে এটা তখন সাইড চেন হিসাবে মানে সাইড চেন সাবস্টিটিউয়েন্ট হিসাবে কাজ হবে, তখন একে বলবো ফিনাইল বেনজিন রিং, মানে কি বলবো বেনজিন, মানে এটা বলতে পারি এই যে এই কম্পাউন্ডটাকে বলে ফিনাইল। ঠিক আছে? এই কম্পাউন্ডটাকে বলে ফিনাইল, মানে এটা শুধু বন্ড একটা, মানে এই বন্ডে হাইড্রোজেন আছে, যদি এই হাইড্রোজেন সমেত বলি তাহলে এটা বেনজিন। এই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে যদি বলি, মানে এরকম বন্ড রিং বন্ড, এটাকে বলে ফিনাইল, বা সহজে লেখে এরকম পিএইচ, মানে বন্ড পিএইচ, ফিনাইল রিং। ঠিক আছে? একে বলে ফিনাইল। তো এই পার্টটাকে, এইটা সমেত বন্ডটাকে ধরছি আমি ফিনাইল, এটা ক্লোরো। ঠিক আছে? তাহলে বলতে পারি সি আগে আসবে, তাহলে বলতে পারি ক্লোরো ফিনাইল। আর একটা কার্বন হলে কী হয়, যেহেতু কোনো ডবল বন্ড নেই, তাহলে অ্যালকেন মিথেন, ক্লোরোফিনাইল মিথেন, এই কম্পাউন্ডের নাম হবে ক্লোরোফিনাইল মিথেন। সিমিলারলি এটা কী হবে ডাইক্লোরো, ডাইক্লোরো ফিনাইল মিথেন, এটার নাম হবে ট্রাইক্লোরো ফিনাইল মিথেন। 3টে ক্লোরিন আছে, একটা কার্বন, এটা কি নাম হবে, এটা ধরো আবার 1 2 বলতে পারি। ঠিক আছে? তাহলে বলতে পারি 1 ব্রোমো বা বি আগে আসে, 2 ফিনাইল, 1 ব্রোমো 2 ফিনাইল, দুটো কার্বন হলে কি হয় অ্যালকেনে ইথেন, এটা 1 2 3, তাহলে বলতে পারি 1 ব্রোমো 3 ফিনাইল প্রোপেন। ক্লিয়ার? এইরকম। তো হাইড্রক্সি ডেরিভেটিভ দেখি, হাইড্রক্সি ডেরিভেটিভের ক্ষেত্রে কী হয়, হাইড্রক্সি ডেরিভেটিভের ক্ষেত্রে নর্মালি কম্পাউন্ডার নাম হলো গিয়ে হাইড্রক্সি বেঞ্জিন, যদি বা 1 হাইড্রক্সি বেঞ্জিন। ঠিক আছে?
এটা বেঞ্জিনটা হয়ে গিয়ে বেঞ্জিন নাম দিয়ে শেষ হবে, ঠিক আছে। আর হাইড্রক্সি এটা তখন সাবস্টেন্ট হিসেবে বিহেভ করবে, তো 1 হাইড্রক্সি বেঞ্জিন, বা এটার আরেকটা ডাক নাম আছে ফেনল। ফেনল নামটাই বেশি চলে, তো ফেনল দিয়েই দেখব। এই কম্পাউন্ডটার নাম কি বলতে পারি? এটা 1, তাই তো, এটা 2, তাই তো, বা যাই হোক আমার তো দরকার নেই। এই কম্পাউন্ডে যদি ওইচ না থাকে তাই এই নামটা কি টলুইন, ঠিক আছে। তাহলে দূরে হাইড্রক্সি আসে তাহলে বলতে পারি অর্থো হাইড্রক্সি টলুইন। বা তুমি যদি নর্মালি দেখো ফাংশনাল গ্রুপ যেরকমভাবে করো, ঠিক আছে, 1 ফাংশনাল গ্রুপ মেজর প্রায়োরিটি পাই 1 2 3 4 5 6, তাহলে কী হবে? 2 মিথাইল, এইচ আগে আসে না এম আগে আসে? এইচ আগে আসে, তাহলে 2 হাইড্রক্সি হবে, 2 হাইড্রক্সি, সরি 1 হাইড্রক্সি 2 মিথাইল বেঞ্জিন, ক্লিয়ার? এইরকম হবে। বা এটাকে বলতে পারি আমি অর্থো হাইড্রক্সি টলুইন বলতে পারি। সিমিলারলি তোমরা এই কম্পাউন্ডগুলোকে আমাকে করে দেখাবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তবুও একই জিনিস। এটা কি হবে তাহলে? 1 হাইড্রক্সি 3 মিথাইল বেঞ্জিন হবে, এটা 1 হাইড্রক্সি 4 মিথাইল বেঞ্জিন হবে, ক্লিয়ার? আর এই কম্পাউন্ডগুলোর নাম একটু মনে রাখবো, 1 2 3 4 5 6, এই কম্পাউন্ডটার নাম বলবো 1,4 ডাই হাইড্রক্সি বেঞ্জিন, 1,4 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। সিমিলারলি এটা কী হবে? 1 2 3 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, এটা কী হবে? 1 2 ডাইহাইড্রক্সি বেঞ্জিন। এই কম্পাউন্ডগুলোর একটা ডাক নাম হয়, যেমন এটাকে 1,4টাকে বলে কুইনল, 1 2 3টাকে বলে পাইরোগ্যালল, 1 2টাকে বলে ক্যাটিকল, ঠিক আছে। এইগুলো এক দুটো লিখে দিচ্ছে। এটা কী হবে? 1 2 ডাই হাইড্রক্সি বেঞ্জিন, ক্লিয়ার? সিমিলারলি এই কম্পাউন্ডটার নামে 1 3 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন, বা এই কম্পাউন্ডটার নাম রেসারসিনল। জাস্ট এইগুলো তোমরা করবে। সাইড চেনে যদি এরকম অ্যালকোহলিক গ্রুপ থাকে তখন সেই কম্পাউন্ডগুলোর কী নাম হবে? সাইড চেনে যেমন এই কম্পাউন্ডের একটা ডাক নাম আছে, এটাকে বলে বেঞ্জাইল অ্যালকোহল, ঠিক আছে। বলেছিলাম এই গ্রুপটাকে বলে বেঞ্জাইল গ্রুপ, ঠিক আছে, বেঞ্জাইল অ্যালকোহল। বা এটাকে আমি বলতে পারি ফিনাইল মিথানল। মিথানল মানে কি? CH3OH, একটা এইচের বদলে ফিনাইল গ্রুপ এসছে, তাহলে ফিনাইল মিথানল। সিমিলারলি এটা বলতে পারি 1 2 দিয়ে 2 ফিনাইল ইথানল, ক্লিয়ার? ইথারদের ক্ষেত্রে কী হয়? ইথারদের ক্ষেত্রে নাম মনে রাখা খুব সহজ, সবসময় অ্যালকক্সি অ্যালকেন, তাই তো। এখানে অ্যালকেনটা হবে বেঞ্জিন হিসাবে, ঠিক আছে, এটা সবসময় অ্যালকক্সি হবে। তাহলে কী হবে এর নাম? এটা এই কম্পাউন্ডের একটা ডাকনামগুলো আগে লিখিনি, এই কম্পাউন্ডের ডাকনাম হলো অ্যানিসোল, ঠিক আছে। এটা সেম লিখে ফেলেছি, এটা ইথাইল হবে আর কি, C2H5 হবে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে গিয়ে ফেনিটোল, PHENETOL, ফেনিটোল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজোফেনন, এটা ডাকনাম। আইউপিসি নাম কী লিখবেন? নাম মিথক্সি বেঞ্জিন, এটা ইথক্সি বেঞ্জিন, বা এটার নাম কী লিখবো? ফেনক্সি বেঞ্জিন। এগুলোর আরও নাম হয়, এগুলোর নাম কী হয় আরও মনে রাখবো। এর আরেকটা ডাকনাম হয়, এটা কি আসে? এম আগে আসে, তাই তো। মিথাইল ফিনাইল ইথার বলতে পারি, ইথাইল ফিনাইল ইথার, ডাইফিনাইল ইথার, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডটা, এগুলো নামগুলো একটু খাতায় নোট করবে সবাই, এখানে লেখার জায়গা পাচ্ছি না, যাই হোক। তো এটা বলে রাখছি, এটা কী হবে নাম বললাম? মিথাইল ফিনাইল ইথার, ইথাইল ফিনাইল ইথার, ডাইফিনাইল ইথার, ক্লিয়ার? সিমিলারলি যদি অ্যালডিহাইড কম্পাউন্ড থাকে রিংয়ে, তখন তার নাম, এই কম্পাউন্ডের একটা নাম আছে, তাহলে বেনজাল ডিহাইড, ঠিক আছে। এইটা কী হবে? এটাকে বলবো, এই কম্পাউন্ডের একটা ডাকনাম আছে, ডাকনামে যাওয়ার আগে এটাকে বলি নর্মাল, যদি এটা 1 2, ঠিক আছে, এটাকে বলো 2 হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। এই কম্পাউন্ডের একটা ডাকনাম আছে স্যালিসিলাল ডিহাইড, ঠিক আছে, এরকম। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে, যদি কিটোনও থাকে সাইড চেনে, এই কম্পাউন্ডের একটা নাম আছে অ্যাসিটোফেনন, বা এটাকে আরেকটা বলতে পারি মিথাইল ফিনাইল কিটোন। দুটো নামই চলে, মিথাইল ফিনাইল কিটোন, ক্লিয়ার? এটার নাম কি বলবো? ডাইফিনাইল কিটোন। এই কম্পাউন্ডের নাম কি বলবো? ডাইফিনাইল কিটোন,
ঠিক আছে। এইখানে একটু ভুল লিখেছি, এইটার নাম বেনজোফেনন, সরি এটা বেনজোফেনন নয়, এই কম্পাউন্ডটা এটাকে ডাইফিনাইল ইথার বা ফেনক্সিবেনজিনি বলে, এটার নাম বেনজোফেনন, বেনজোফেনন। ক্লিয়ার? সিমিলারলি সাইড চেনে যদি অ্যালডিহাইড থাকে তখন কি বলবো, যখন 1 2, ক্লিয়ার, তখন এই কম্পাউন্ডটার নাম কী হবে, 2 ফিনাইল ইথান 1L, এটা 1 2 3 ফিনাইল প্রোপ 1L। ক্লিয়ার? এবার চলে যাই পরের কম্পাউন্ডে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, কার্বক্সিলিক অ্যাসিড এই কম্পাউন্ডটার নাম হলো গিয়ে বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা 1 2 করলে 2 3 চলতে থাকবে, 3 4 5 6, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড একটা ডাক নাম আছে, সেটা বলে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, কম্পাউন্ডার ডাক নাম, এটাই বেশি চলে। এইটা দেখি এই কম্পাউন্ডটার নাম হচ্ছে এই 1 2, তাহলে কী বলবো, যখন এর দুটো থাকবে তখন কী হয়ে যায়, অ্যালকেন হয়ে যেত, এখানে কী হবে বেনজিন, বেনজিন 1 2 কী হতো, কার্বক্সিলিক অ্যাসিড হতো 1 2, মানে মোর দ্যান 2 থাকলে নর্মাল ক্ষেত্রে বেনজিন 1 2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড হবে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। বা এই কম্পাউন্ডটার একটা ডাক নাম আছে থ্যালিক অ্যাসিড, PHTHA LIC, থ্যালিক অ্যাসিড। এই কম্পাউন্ডটার IUPAC নমেনক্লেচার কী হবে, বেনজিন 1 4 ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এই কম্পাউন্ডের একটা নাম আছে, ডাক নাম, সেটাকে বলে টেরিথ্যালিক অ্যাসিড, TEREPHTHA LIC, টেরিথ্যালিক অ্যাসিড। সিমিলারলি এটা কী হবে, বেনজিন 1 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। যাই হোক, আমি নাম আর লিখতে যাচ্ছি না। ক্লিয়ার? এবার দেখি সাইড চেনে যদি অ্যাসিড থাকে তখন কী হবে, ওই একই 1 2, তাহলে কী হবে 2 ফিনাইল ইথান 1 উইক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, এটা 1 2 3, তাহলে 3 ফিনাইল প্রোপান 1 উইক অ্যাসিড। ঠিক আছে, এবার অ্যাসিড ডেরিভেটিভ নিয়ে একটু জানবো। অ্যাসিড ডেরিভেটিভ মানে যেগুলো অ্যাসিড থেকে তৈরি করা যায়। ঠিক আছে, তো এটা প্রথমেই আসছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের নাম কী হবে, কী হয়, অ্যালকানোইল ক্লোরাইড। এখানে কী হবে, এই গ্রুপটাকে বলে বেনজোইল। ঠিক আছে, বেনজিন থেকে আছে বেনজোইল, ZOYL, আর আগেগুলো ছিল বেনজাইল। ঠিক আছে, ZYL ছিল, এটা ZOYL, বেনজাইল ক্লোরাইড এই কম্পাউন্ডটার নাম। ঠিক আছে, সিমিলারলি এই কম্পাউন্ডটার নাম হলো বেনজামাইড। এই কম্পাউন্ডটার নাম হলো গিয়ে, এটা কি Na মিথাইল আছে, তাহলে N মিথাইল। দেখো এই কম্পাউন্ডার তুলন তফাৎ কি, একটা এইচের বদলে একটা মিথাইল আছে, তাহলে এই কম্পাউন্ডটা যদি বেনজামাইড হয় তাহলে এর জায়গায় যদি মিথাইল আছে তাহলে বলতে পারি N মিথাইল বেনজামাইড, নাকি? তো জাস্ট এনে একটা মিথাইল এসছে, N মিথাইল বেনজামাইড। এই কম্পাউন্ডটার নাম মনে রাখতে হবে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে গিয়ে থ্যালিমাইড, PHTHALIMID, থ্যালিমাইড। ক্লিয়ার? এইবার চলে যাই অ্যানহাইড্রাইডে। তো এটা বেনজোইক অ্যাসিডে, দু অণু বেনজোইক অ্যাসিডকে যদি হিট করি P2O5 দিয়ে, তো এই কম্পাউন্ডটা তৈরি হয়, যেমন অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড তৈরি হয় দেখিয়েছিলাম। একই রকমভাবে এই কম্পাউন্ডটা মনে রাখবো, দু অণু বেনজোইক অ্যাসিড, এটা ঠিক আছে যেটা বললাম, দু অণু বেনজোইক অ্যাসিডকে যদি হিট করি তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, তাহলে এটা বেনজোইক অ্যাসিড থেকে আসে বলে একে কী বলো, বেনজোইক অ্যানহাইড্রাইড। আর এটা অর্থতে যদি দুটো CO2 থাকে, মানে যেটা আমরা পড়েছিলাম থ্যালিক অ্যাসিডকে যদি হিট করা হয় তাহলে এখান থেকে তৈরি হয় থ্যালিক অ্যানহাইড্রাইড, PHTHALIC, থ্যালিক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? সিমিলারলি এই এস্টারগুলো কী হবে, এটা কি বেনজোইক অ্যাসিডের সাথে এই মিথানলের রিয়াকশন করলে এটা তৈরি হয়, তাহলে এই পার্টটা সবসময় বেনজয়েড দিয়ে শেষ হবে। মনে রাখবো বেনজিন রিং, মানে বেনজিন রিংয়ে যদি এরকম এই কী বলে, এটা অ্যাসিটাইল কার্বনের সাথে যদি বেনজিন রিং থাকে তাহলে সবসময় বেনজয়েড দিয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে এটা কী আছে, মিথাইল, এটা বেনজয়েড, তাহলে কী হবে মিথাইল বেনজয়েড। সিমিলারলি এটা ইথাইল বেনজয়েড, এইটা কী হবে ফিনাইল বেনজয়েড, এটা কী হবে ফিনাইল বেনজয়েড। এইটা কী হবে তাহলে, এটা একটু দেখি, এটা জাস্ট 4 1 2
ঠিক আছে, রিংয়ে ধরো 1 2 3 4 এরকম বলতে পারি, তাহলে 4 ক্লোরো, ঠিক আছে, তাহলে আগে লিখে নিই, এটা ইথাইল 4 ক্লোরো, ইথাইল 4 ক্লোরো বেনজয়েড। এবার কি করব, নেক্সট ক্লাসে বাকিগুলো আমরা দেখছি অ্যারোমেটিকের বাকি নেমিংগুলো।